করবেন না। আল্লাহ ও তার রাসূল এই সকল ব্যক্তিদের অভিশাপ করেছেন যারা শবে বরাতের দিন এই 6টি কাজ করে। আজকে মুসলিমদের জন্য অত্যন্ত জরুরি কিছু তথ্য দিব, তাই মুসলিম হিসাবে আজকের ভিডিওটি এড়িয়ে যাবেন না। শবে বরাতের এই রাত ফজিলতপূর্ণ এবং ইবাদতের রাত, তবে এই রাতকে ঘিরে আমরা এমন কিছু কাজ করে থাকি যা আমাদের পরকালের জীবনকে জাহান্নামের দিকে নিয়ে যাবে এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই বিষয়ে সকলকে সতর্ক করে দিবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আপনার অন্যান্য মুসলিম ভাই ও বোনেরা ভুলেও শবে বরাতের দিন এই 6টি কাজ না করে। হয়তো আপনার একটি শেয়ারে একজন মানুষ ভুল থেকে হেদায়েতের পথে ফিরে আসতে পারবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অন্তর থেকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন। প্রিয় দর্শক, মহামান্বিত মুক্তির বরকতময় রজনী ও দোয়া কবুলের রাত পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাত। শবে বরাতের রাত মহান আল্লাহ তাআলার কাছে পাপ থেকে ক্ষমা প্রার্থনা করে মুক্তি লাভের পরম সৌভাগ্যের রাত শবে বরাত। শবে বরাতের রাতে মহান আল্লাহ তাআলা তার রহমতের দুয়ার খুলে দেন। এই রাতে তিনি তার সকল পাপীদের ক্ষমা করেন। শুধুমাত্র আল্লাহর সঙ্গে শিরকারী ও অন্তরে হিংসা পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। কিন্তু এ রাতে আমরা এমন 6টি ভুল করে থাকি যার কারণে মহান আল্লাহ তাআলা আমাদের উপর রাগান্বিত হন। সেই কাজগুলোর মধ্যে প্রথমটি হলো অনেকেই শবে বরাতকে উদ্দেশ্য করে নির্দিষ্ট রোজা ও নামাজ করে থাকে, কিন্তু ইসলামী শরীয়তে শবে বরাতকে উদ্দেশ্য করে নির্দিষ্ট কোনো নামাজ বা রোজা রাখার সহিহ বিধান প্রমাণিত নেই। তবে শাবান মাসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন, বিশেষ করে এই মাসের শেষ ভাগে। তাই এই মাসে নফল রোজা রাখা মুস্তাহাব। 2 নম্বরে, এই রাতকে উপলক্ষ করে মসজিদে বিপুল পরিমাণ জনসমাগমের আয়োজন করা যাবে না। শবে বরাতের রাতে মসজিদে বিশেষ ইবাদত বা জামায়াতের আয়োজন করা ইসলামী শরীয়ত দ্বারা সমর্থিত নয়। এই ধরনের আয়োজন বিদআত হিসেবে গণ্য হতে পারে, যা ইসলামে নিষিদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের এই ধর্মে নতুন কিছু সংযোজন করবে তা প্রত্যাখ্যিত হবে। সহিহ বুখারী। নাম্বার 3, শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটির আয়োজন করা যাবে না। এই দিনে অনেক মুসলিম ব্যক্তিরা না জেনেই এই আয়োজনগুলো করে থাকে, যা সরাসরি বেদাতের অন্তর্ভুক্ত। 4, এই রাত খুবই বরকতময় এবং ক্ষমা প্রার্থনার রাত, তাই এই রাতে নফল ইবাদত বন্দেগী বাদ দিয়ে অযথা ঘোরাফেরা করা যাবে না। 5 নম্বরে, শবে বরাতের রাতকে বিশেষ রাত মনে করে মাজার ও কবরস্থান আলোকসজ্জায় সজ্জিত করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার কবরকে উৎসবের স্থানে পরিণত করো না। এই হাদিস থেকে বোঝা যায় যে কবর বা মাজারকে বিশেষ অনুষ্ঠান বা সাজসজ্জার স্থান হিসেবে ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সর্বশেষ 6 নম্বরে, এই রাতে মৃত ব্যক্তির আত্মা তার গৃহে ফিরে আসে এমন ধারণা পোষণ করা। ইসলামিক দৃষ্টিতে মৃতদের আত্মা আল্লাহর হুকুমে নির্দিষ্ট স্থানে থাকে এবং তারা পৃথিবীতে ফিরে আসে না। হাদিসে যা বলা হয়েছে তা হলো, মৃতদের আত্মার অবস্থা সম্পর্কে আল্লাহই সবচেয়ে ভালো জানেন এবং আমাদের উচিত মৃতদের জন্য দোয়া করা এবং এ সকল ধারণা অন্তরে পোষণ না করা, কারণ এগুলো সরাসরি শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে জেনে বুঝে নেক আমল করার তৌফিক দান করুক। আমিন।